আপনারা যারা অন্যের ভিডিওতে রিয়াকশন দেওয়ার মাধ্যমে ডুয়েট ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড দিয়ে ডলার ইনকাম করতে চান, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আপনারা ক্যাপকাটের সাহায্যে ডুয়েট ভিডিও তৈরি করে ওই ভিডিও যখন ফেসবুকে আপলোড দেন, অনেকেরই আনঅরিজিনাল কন্টেন্ট এই ইস্যুটা চলে আসে। আজকে আপনাদেরকে এমন একটা সিস্টেম শেখাবো যে সিস্টেমে আপনি ডুয়েট ভিডিও তৈরি করলে এবং ওই ভিডিও যখন আপনি ফেসবুকে আপলোড দিবেন, তখন ফেসবুক থেকে কোনো ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট আসবে না এবং ডুয়েট ভিডিও এমনভাবে তৈরি করা শেখানো হবে যার মাধ্যমে আপনার ওই ডুয়েট ভিডিওটা একটা অরিজিনাল ভিডিও হিসেবে কাউন্ট হবে। সো আর দেরি কেন, চলুন এখনই শিখে নেওয়া যাক কিভাবে একটা ডুয়েট ভিডিও অরিজিনাল হিসেবে তৈরি করা যায়। অরিজিনাল টাইপের রিয়াকশন ভিডিও তৈরি করার জন্য প্রথমেই আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিব। তো ক্যাপকাট অ্যাপটা ওপেন হওয়ার পর আমি নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব, অর্থাৎ আমি প্রথমেই যে ভিডিওটার মাধ্যমে আমি রিয়াকশন দেবো সেই ভিডিওটা অ্যাড করে এরপর অটো রিফ্রেম থেকে 9:16 সিলেক্ট করে দিব। অটো রিফ্রেম করার পর আমি এখন যে ভিডিওটার উপর রিয়াকশান দেব ওই ভিডিওটা অ্যাড করব। এখন ওই ভিডিওটা অ্যাড করার জন্য নিচে যে ওভারলে দেখতে পাচ্ছেন, এই যে ওভারলে, তো এই ওভারলের উপরে ক্লিক করব। এখন অ্যাড ওভারলে থেকে আমি যে ভিডিওটা দেব সেইটা সিলেক্ট করব। আমি এই ভিডিওটার উপর রিয়াকশন দেব, তো এই ভিডিওটা অ্যাড করে নিলাম। এই ভিডিওটা অ্যাড করার পর এডিট বাটনে ক্লিক করব। তো এডিট থেকে এখানে যে ক্রপ অপশানে সিলেক্ট করব, তো এই ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর আমি এই ভিডিওটা কতটুকু রাখতে চাচ্ছি সেইটা সিলেক্ট করে দেব। চারদিক থেকেই কিছুটা করে জায়গা আমি কেটে নেব, মানে আমি চেষ্টা করব যে বামে ডানে উপরে নিচে সব দিক থেকেই কিছুটা করে জায়গা বাদ দিয়ে দেব। তো দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলাম। এখন এইটা আমি ঠিক উপর বরাবর এটা অ্যাড করে দেব। এরপরে আমি প্রথমে যে ভিডিওটা অ্যাড করেছিলাম জাস্ট ওই ভিডিওটা আবার ওভারলে করব। তো ওই ভিডিওটা আবার ওভারলে করার জন্য ওই ভিডিওটা এক্সপোর্ট করলাম। এই ভিডিওটা ইম্পোর্ট করার পর এই ভিডিওটার এখন সাইজ আমাকে এইটুকু করতে হবে। তো এর জন্য আমি এই ভিডিওটাও ক্রপ করব। তো এডিট অপশনে চলে যাব। এটার জন্য এডিট অপশনে গিয়ে ক্রপে ক্লিক, তো এখান থেকে আমি এই ভিডিওর যতটুকু রাখতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করে দেই, সিলেক্ট ডান দিয়ে জাস্ট এখন এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেব। এখন যদি ভিডিওটা আমি প্লে করি, অর্থাৎ ভিডিওটা তৈরি করলাম 3 লেয়ারে। প্রথমে আমি যে ভিডিওটা অ্যাড করেছি সেই ভিডিওটা অ্যাড করার পরে আমি মেইন ভিডিওটা অ্যাড করেছি, তারপরে আবার সেম ভিডিওটা অ্যাড করেছি। এখন এই ভিডিওটা যদি আমি ইম্পোর্ট করি তাহলে কিন্তু এই ভিডিওটা অরিজিনাল ভিডিও হিসেবে কাউন্ট হবে এবং এটা কখনোই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটা আসবে না। এখন এটা ইম্পোর্ট করার জন্য আমি এখান থেকে ক্লিক করলাম, কোয়ালিটি হাই করে দিলাম, ফ্রেম রেট 30 করে দিলাম এবং পিক্সেলটা 1080 করে দিয়ে জাস্ট ইম্পোর্ট বাটনে